জুনিয়র অফিসারের পক্ষে ওই ডিএমডি থাকেন, জিএম থাকেন, ডিজিএম থাকেন, এমডি থাকেন, ওনাদেরকে প্রভাবিত করা কিভাবে সম্ভব? প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে প্রভাবিত করতে পারবেন? ওনারা কি বোকা? উপমহাব্যবস্থাপক হাবিবুর রহমানের কারসাজিতে পথের ফকির বনে গেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। 2016 সালে ঋণের টাকায় উচ্চ দরে প্রায় 2000 কোটি টাকার শেয়ার কিনে আইসিবিকে এখন পথে বসিয়ে দিয়েছে এই হাবিবুর রহমান। তথ্য অনুযায়ী 1929 কোটি 75 লাখ টাকায় পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন খাতে 41টি কোম্পানির শেয়ার কিনেছে আইসিবি। এই কোম্পানির প্রায় সবকটির অবস্থায় এখন নাজুক। ফলে 2016 সালের মাঝামাঝি সময়ে চড়া দামে কেনা এসব কোম্পানির বেশিরভাগ শেয়ারের দামই এখন 70 থেকে 80% বা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি পড়ে গেছে। 1929 কোটি 75 লাখ টাকায় কেনা শেয়ারগুলোর বাজার মূল্য কমে দাঁড়িয়েছে 634 কোটি 9 লাখ টাকায়। এতে 1295 কোটি 67 লাখ টাকা লোকসানের মুখে পড়েছে আইসিবি। ফলে যেসব সাধারণ বিনিয়োগকারী আইসিবির শেয়ারে বিনিয়োগ করেছিল তারাও পড়েছেন বিপাকে। 2016 সালের মাঝামাঝি সময়ে কেনা আইসিবির শেয়ারগুলোর দাম কমে চলতি বছর 1 ডিসেম্বর প্রায় তলানিতে নেমেছে। এর মধ্যে প্রায় 34 কোটি 74 লাখ টাকায় কেনা ইফাত অটোসের শেয়ারের বর্তমান দাম কমে দাঁড়িয়েছে প্রায় 5 কোটি 78 লাখ টাকায়। প্রায় 182 কোটি 58 লাখ টাকায় কেনা আরএসআরএম স্টিলের শেয়ারের দাম নেমে এসেছে প্রায় 19 কোটি টাকায়। প্রায় 288 কোটি 93 লাখ টাকায় কেনা বিএসআরএম লিমিটেডের শেয়ারের দাম কমে দাঁড়িয়েছে প্রায় 122 কোটি টাকায়। ডরিন পাওয়ারের শেয়ার প্রায় 80 কোটি 99 লাখ টাকায় কেনা হয়, যার দাম কমে দাঁড়িয়েছে প্রায় 16 কোটি 11 লাখ টাকায়। প্রায় 66 কোটি 80 লাখ টাকায় কেনা লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম নেমে এসেছে প্রায় 23 কোটি 22 লাখ টাকায়। প্রায় 39 কোটি 85 লাখ টাকায় কেনা এবি ব্যাংকের শেয়ারের দাম কমে দাঁড়িয়েছে প্রায় 11 কোটি 82 লাখ টাকায়। বিএসআরএম স্টিলের শেয়ার প্রায় 56 কোটি 30 লাখ টাকায় কেনা হয়, যার বর্তমান মূল্য প্রায় 28 কোটি 54 লাখ টাকা। প্রায় 25 কোটি 64 লাখ টাকায় কেনা আর একে সিরামিকের শেয়ারের বর্তমান মূল্য প্রায় 8 কোটি 91 লাখ টাকা। প্রায় 70 কোটি 4 লাখ টাকায় কেনা শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দাম নেমেছে প্রায় 17 কোটি 20 লাখ টাকায়। নাভানা সিএনজি শেয়ার প্রায় 46 কোটি 86 লাখ টাকায় কেনা হয়, যার বর্তমান মূল্য প্রায় 13 কোটি 35 লাখ টাকা। এসিআই ফর্মুলেশনের শেয়ার প্রায় 114 কোটি 27 লাখ টাকায় কেনা হয়, যার বর্তমান মূল্য প্রায় 63 কোটি 90 লাখ টাকা। প্রায় 25 কোটি 31 লাখ টাকায় কেনা ওয়ান ব্যাংকের শেয়ারের দাম নেমে এসেছে প্রায় 9 কোটি 23 লাখ টাকায়। আইসিবি সংশ্লিষ্টরা বলছেন 2016 সালে তুলনামূলক বেশি দামে শেয়ার কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠানটির সে সময়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান। অভিযোগ রয়েছে এমডির ঘনিষ্ঠ হওয়ায় সে সময় পুরো আইসিবিতে খবরদারির পাশাপাশি শেয়ার কেনার ক্ষেত্রেও হাবিবুর রহমান একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। হাবিবের সিদ্ধান্তেই তখন খুঁজে খুঁজে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলোর শেয়ার বেশি দামে কেনা হয়েছিল, যার ফলে এসব শেয়ারের বেশিরভাগ আর কখনোই লাভের মুখ দেখেনি। ফলে ঋণের টাকায় কেনা শেয়ার এখন বিক্রিও করতে পারছে না প্রতিষ্ঠানটি। প্রায় 2000 কোটি টাকায় কেনা শেয়ারের বাজার মূল্য এখন 2/3 কমে গেছে, যার ফলে 1296 কোটি টাকা লোকসানের মুখে পড়েছে আইসিবি। এ ব্যাপারে জানার জন্য হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে বলেন, প্রফেশনাল জেলাসি থেকে হয়তো কেউ বলে থাকতে পারে, আমার সাথে কোনোই ওনার সম্পর্ক নাই এবং এই ব্যাপারে কোনো কিছুই নাই। এখন কেউ যদি বলে এটা হচ্ছে জাস্ট একটা দোষ চাপানোর একটা অজুহাত আর কি। আর আমার পক্ষে একজন জুনিয়র অফিসারের পক্ষে ওই ডিএমডি থাকেন, জিএম থাকেন, ডিজিএম থাকেন, এমডি থাকেন, ওনাদেরকে প্রভাবিত করা কিভাবে সম্ভব? আপনি কি আপনার হচ্ছে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে প্রভাবিত করতে পারবেন? ওনারা কি বোকা? আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা।